বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটি একটি প্রাচীন রেসিপি শুধু নয়, এটি জগন্নাথ দেবের নিত্যদিনে পরিবেশিত একটি রেসিপি। আজকের রেসিপির নাম মিষ্টি ডাল। এর জন্য আমি 1 কাপ প্রায় ছোলার ডাল নিয়ে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়েছে ভিজে অবস্থাতে। প্রথমে রান্নার শুরুতেই আমি কড়াই গরম করে ওর মধ্যে বেশ 2-2.5 কাপ মতন জল ঢেলে দিলাম। এই জলটা সামান্য একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে আমি প্রথমে কড়াইটাকে ফুটিয়ে নেব। আপনারা চাইলে সিটি মেরেও প্রেসার এটা করতেই পারেন। এই ফাঁকে আমি কেটে নেব টমেটো। আজকের রান্নায় কিন্তু মোটামুটি 1 কাপ ডালের জন্য আমার 3টে টমেটো লাগবে। মূল রেসিপি কিন্তু এই পরিমাণেই দেওয়া আছে টমেটো। যদি টমেটো ছোট হয় তাহলে 5টি, যেহেতু আমি বড় আকারের টমেটো নিয়েছি তাই 3টি টমেটো আমি রান্নায় ব্যবহার করব। এবং কাটাটা বেশ ছোট করে কাটতে হবে, বড় বড় পিস না করাই ভালো। এবং রান্না করার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমার মনে হয় টমেটোর খোসাটা যদি ছাড়িয়ে নেওয়া যায়, কোনো রকমভাবে ছাড়িয়ে ছোটো টুকরো করা যায় তাহলে খুব ভালো হয়। আমি টমেটোগুলো কেটে নিয়েছি। তার আগে আমি ডালটা প্রায় মিনিট 5 সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি টমেটো দিয়ে আরও একটু লবণ যোগ করে দিলাম। এখন আমি মোটামুটি অল্প পরিমাণ দিলাম, পরে প্রয়োজন হলে আরও লবণ দেব। দিয়ে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট আমি কিন্তু রান্না করে নিলাম। এই 10-15 মিনিট পর এবারে আমি দেখব ডালটা কতটা সিদ্ধ হয়েছে। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ, আমার প্রয়োজন হয়েছিল তাই আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। এইবার যেরকম সিদ্ধ হয়েছে তাতে ডালটা, এই ডাল কিন্তু ঘেঁটে ফেলা যাবে না, কিন্তু এইরকম একটা ঘুটনি দিয়ে ঠিক দেখুন যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইভাবে একটু নেড়ে নিতে হবে। এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘিয়ের মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব 2টি তেজপাতা আর এই 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং, আর এটা হলো জিরে, গোটা জিরে, আর আদা ওই 1 চা চামচ মতো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। হিঙের গন্ধ সুন্দর ছাড়লে আমি 1/2 কাপ নারকেল কোড়া এই ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজাই করতে হবে, কাঁচা স্বাদটা নারকেলের যেন না থাকে। এবার ওই যে মিশ্রণটা আমি তৈরি করলাম ফোড়নে, সেটাকে আমি উপর থেকে ডালে ছড়িয়ে দেব। এখনই চলে যাবেন না, আরও একটি উপকরণ যোগ করা কিন্তু বাকি আছে, তাই রান্নাটি শেষ পর্যন্ত দেখুন। ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে দেওয়ার পরে 1 টেবিল চামচ গুড় এই রান্নায় দিয়ে দিলাম। যদি মিষ্টির পরিমাণ আপনাদের আরেকটু বেশি লাগে তাহলে আপনারা আরেকটু বেশি গুড় ব্যবহার করতেই পারেন, তবে আমার মনে হয় গুড়ের বিকল্প হিসেবে চিনি ব্যবহার না করাই ভালো। তৈরি হয়ে গেল আজকের রান্না জগন্নাথ দেবের মিষ্টি ডাল। এবার গল্পটা বলি। একদিন এক অতিথি জগন্নাথ দেবের এই ভোগ মহাভোগ হিসাবে খেয়েছিলেন এবং খাওয়ার পরে তিনিই প্রথম মন্তব্য করেছিলেন যে এতদিনে আমি বুঝলাম কেন জগন্নাথ দেব সর্বদা হাসেন। এই পর্যন্তই আজকের রান্না। কেমন লাগলো লিখে জানান আমাকে। আজ তবে আসি।